আজ তোমাদের সাথে শেয়ার করি 23শে জানুয়ারি 2026-এ সরস্বতী পুজোর দিনে আমার দুটো ব্রাইড সাজাতে যাওয়ার গল্প। সেদিন আর আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি, তাই মায়ের মুখ দর্শন করেই কাজে বেরিয়ে পড়লাম। আর প্রীতি সকালবেলা সুন্দর করে পুষ্পাঞ্জলি দিয়ে কাজে বেরিয়েছে, তাই কাজে বেরোনোর সময় লেট হয়ে গেছে আর রেডি হতে পারেনি। কারণ ফার্স্ট ব্রাইডকে টাইম দেওয়া ছিল 1টায়, আর আমি 1টার আগেই পৌঁছে গিয়েছিলাম। আর আমি দেখেও খুব খুশি ছিলাম, এখানে আমার 1টার আগেই ব্রাইডের গায়ে হলুদ শুরু হয়ে গেছিল। আর এইখানে বেচারা প্রীতি চুলটাও শুকাতে পারেনি, তাই চুলটা শুকিয়ে নিচ্ছিল। আর আমার ব্রাইডও একদম কথা মতো 1:10-এ আমার কাছে এসে গেল। তো আমি ভীষণ খুশি ছিলাম, কারণ পরের ব্রাইডটি ছিল অনেক দূরে। আর এখানে ফার্স্টেই ব্রাইডকে শাড়ি পরিয়ে নিলাম এবং জানতে চাইলাম আমার কাছে সে কেমন সাজতে চায়। হচ্ছে চন্দ্রিমা, সরস্বতী পূজায় ও বিয়ে করবে। তো একদম ভীষণ মিষ্টি কালারের একটা শাড়ি ব্লাউজ পরে নিয়েছে। একটু জানবো যে কেমন লুক চাইছিস। একদম হালকা, যেটা মমতার সিগনেচার। আর চোখ দুটো হবে একটু সুন্দর টানা টানা, আর বাকি সব হালকা। লিপস্টিকটা যদি পারো একটু, আমার রাস্ট কালার খুব পছন্দ, যদি ওর উপর না গেলে না যাবে ভালো যাবে সেটাই তুমি একদম একদম। আর হেয়ারটা হেয়ারটা হবে একটুখানি সামনেটা একটু পাফ হবে, আর এখানটা একটুখানি লক থাকবে। হ্যাঁ। আর কলকা ডট 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 ডট, শেষে এখানটা একটু করে দিতে পারো। একদম, আমি নিজেও ওটা ভেবেছি যে মাঝখানে ছোট ডিজাইন হবে, ডট হবে, দেন এখানে। আচ্ছা, ওকে। তো কথা মতন কাজ শুরু করে দিয়েছিলাম। ও এমনিই ভীষণ সুন্দরী, আর ওকে তো সাজার পর সুন্দরী লাগতেই হবে। আর এখানে যা যা প্রোডাক্ট ইউজ করি মোটামুটি ব্রাইডে, তা যতটা ক্লিপ নিতে পারি তোমাদের সাথে শেয়ার করি। আমার তো বেস মেকআপ ডান হয়ে গিয়েছিল। অ্যান্ড দেন এইখানে দেখো আমার আরেক ব্রাইড এসে গেছে। ওরা 3 বান্ধবী বিয়েতে আমার কাছে সেজেছে। আরেক বান্ধবীকে যদিও বিয়েতে সাজাতে পারিনি, বাকি সমস্ত রিচুয়ালসে সাজিয়েছি, আর ওদের দুজনকে বিয়েতেই সাজিয়েছি। তো এখানে যেহেতু আমার ব্রাইড চেয়েছিল টানা টানা চোখ, সুন্দর করে টানা টানা চোখ করে একদম ব্লাশি চিক্স করে দিচ্ছি। দেন সুন্দর করে একটা নিউড লিপস্টিক পরিয়ে দিচ্ছি। ও রাস্ট কালার চেয়েছিল, বাট রাস্ট কালারটা আমার মনে হচ্ছিল ওর হচ্ছে কোনো মতেই শাড়ির সাথে ঠিকঠাক লাগবে। তো আমি আমার পছন্দ মতো কালার ওকে পরিয়ে দিয়েছিলাম, আর ওর সেটা পছন্দও হয়েছিল। দেন দেখো আমার ওই আগের যে মিষ্টি ব্রাইড সৌমি, ও টাটা করে বাড়ি চলে গেল। আর এখানে আমার ফার্স্ট ব্রাইড 23শে জানুয়ারির, তাকে সাজানো কমপ্লিট। এটা ছিল ওর ফাইনাল লুক। তখনও মাথায় ভেলটা পরানো হয়নি। তো তোমরা দেখে জানিও ও যেমন একটা সিম্পল লুক চেয়েছিল সেটা হলো কিনা। কেমন লাগলো বল। খুব খুব ভালো চেয়েছিলাম, একদম সব ঠিকঠাক। সবকিছু ফুলফিল হয়েছে, কোনোটা বাদ যায়নি তো? ওকে, একদম পিঙ্ক পরি লাগছে। ওয়েলকাম। আর তারপরে সুন্দর করে মাথায় ভেলটা পরিয়ে নিয়ে ব্রাইডের লুক কমপ্লিট করে দিলাম। টাইমের আগেই আমার সেদিন ফার্স্ট ব্রাইড কমপ্লিট হয়ে গিয়েছিল, তো আমি ভীষণ আনন্দে ছিলাম। আর ফার্স্ট ব্রাইডের লুকটাও খুবই মিষ্টি এসেছিল। তো তোমরা জানি তোমাদের কেমন লাগলো। এবার পড়ন্ত বিকেলে আমি বেরিয়ে পড়েছিলাম আমার সেকেন্ড ব্রাইডের কাছে, যেটার লোকেশনটা বেশ কিছুটা দূর ছিল। আর আমার 5:30টায় ঢোকার কথা ছিল, কিন্তু আমি 5টাতেই পৌঁছে গিয়েছিলাম। শাড়ির বদলে কেমন সাজতে চাও একটু বলো। তুমি তো আমাকে আগে সাজিয়েছো, তুমি আমার এক্সপেকটেশন অনেক বাড়িয়ে দিয়েছো। তুমি যেরকম সাজিয়েছিলে আমাকে যেমন মিষ্টি লাগে, ব্যাস আর কিচ্ছু না। তা বাকিটা সব তোমার উপর, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো দেখ। যেমন ও বললো, আগেও আমি ওর এঙ্গেজমেন্টে ওকে সাজিয়েছিলাম, ওকে আর ওর বোনকে। তো এঙ্গেজমেন্টে সাজার সময় তো ভীষণ ভয় ছিল যে কেমন লাগবে। ওরা চশমা পরে, তো চশমা ছাড়া মেকআপ করে কেমন লাগবে, চুল বেশি ফুলে যাবে কি না, মানে ভীষণ ভীষণ মেকআপে কেমন লাগবে, তো ভীষণ ভীষণ ভয় ছিল। তো আমি সাজানোর পরে ওদের সেই ভয়টা তো বিয়ের সময় কেটে গিয়েছিল, কোনো অসুবিধা ছিল না। আর বিয়েতেও আমার কাছে শার্লট টিলবেরির একটা বুকিং নিয়ে নিয়েছিল। আর একদম সফট একটা ডিউই, একদম যাতে স্কিন লাইক গ্লো হয় সেরকম একটা মেকআপ চেয়েছিল। তো আমি সেই বুঝেই মেকআপ করে দিচ্ছিলাম যেমন যেমন আমাকে চেয়েছিল। আই মেকআপ, হেয়ার স্টাইল বিশেষ করে ঠিক যেমন আমাকে মনে হয় ছবি দেখিয়েছিল, সেই ছবি অনুযায়ী ফ্রন্টের লক্স কার্ল করবে না বলেছিল। তো আমি সব সময় চেষ্টা করি ব্রাইড যেমন চাইছে তাকে তেমনটা করে দেওয়ার, কারণ যতই হোক সেটা তো স্পেশাল ডেট। আর এখানে দেখো গল্প করতে করতে আমাদের ব্রাইডের ফেস অলমোস্ট ডান। তোমরা মেকআপটা দেখেই বুঝতে পারবে যে মেকআপটা কতটা স্কিন লাইক ফিনিশিং হয়েছে।
আর কতটা একটা ডিউই নিজস্ব মেকআপের যে একটা গ্লো হাইলাইটার ছাড়াও সেটা কতটা আছে, তো তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারবে। আর এখানে দেখতে দেখতে লিপস্টিকও পরিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেন ছোট্ট একটা কলকা করে নিয়েছি, আর তারপর হেয়ারস্টাইল করে ফাইনাল লুক ডান। তো ফাইনালি 1 বছর ধরে কথাবার্তা বলে 23শে জানুয়ারি আমি সাজাতে এলাম সৃজিতাকে। ওর ভীষণ ভয় ছিল যে মমতা যদি লেট করে দেয়, একে লাস্টের ব্রাইড, তারপর যদি লেট করে দেয়, তারপর এবার বাকিটা ওর মুখ থেকেই শুনবো। আমি স্পিচলেস, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, আমার মানে বলার মতো কিছু নেই। মানে আমি ওকে বলেছিলাম যে এঙ্গেজমেন্টের পরে এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে, তো মানে এক্সপেকটেশনের উপরেও চলে গেছে। মানে আমি বলতে পারবো না আমার কি ফিল হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর সবকিছু টাইমে হয়েছে তো? একদম টাইমের আগে হয়ে গেছে, একদম খুশি? খুব খুশি। জাস্ট ফেসের গ্লোটা দেখো, একদম স্কিন লাইক ফিনিশিং এসেছে। আর আমার ব্রাইড এত খুশি হয়েছে দেখেও আমি খুব খুশি, কারণ অনেকটা দূরে ওদের সাজাতে গিয়েছিলাম আর টাইমের আগে করে দিতে পেরেছি, তাতে আমি আরও খুশি। আর এরপর ব্রাইডের বোনের পালা। এই ছিল ওদের 2 বোনের ফাইনাল লুক। চলো এবার রিভিউটা শুনে নিই। আমি এর আগে সেজেছিলাম ওর কাছে, তো মানে তখন আমি তার আগে আমার মেকআপ নিয়ে ভয় ছিল কিরকম সাজাবো, বাট একবার সাজার পর আমার কনফিডেন্স লেভেল এত আপ হয়ে গেছে। আমি শুধু জাস্ট ওকে একটা দেখিয়ে দিলাম যে আমি এরকম সাজবো, মানে আমাকে যা বানিয়ে দিয়েছে, মানে আমি তো মানে স্পিচলেস। মানে আমার এক্সপেকটেশন যা ছিল তার থেকে আরো মানে ওভার এক্সপেকটেশনের বাড়িয়ে দারুণ করে দিয়েছে। মানে আমার কোনো মানে লোকে শুধু বলে যাচ্ছে যে দারুণ লাগছে, মানে এটাই অনেক পাওয়া। থ্যাংক ইউ। মানে আমি সবাইকে বলবো, সবাইকে রেকমেন্ড করবো যে তোমরা সবাই মমতাকে বুক করো। ওরে বাবা রে, থ্যাংক ইউ। হ্যাঁ, টাটা। টাটা।